হ্যালো ভিউয়ার্স, কম্পিউটার পার্ক বিডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। সো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে একটা মাদারবোর্ড আমরা অলরেডি সার্ভিস করেছি। এটা হচ্ছে ডেলের 3521। ডেলের দুইটা মডেলে থাকে, 3421 এবং 3521। আজকের ভিডিওটি হচ্ছে ট্রাবল শুট ভিডিও। আশা করি টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন। আরেকটা কথা বলে রাখি, আমরা সেটা হচ্ছে যে আমরা ল্যাপটপ মাদারবোর্ড, ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং করে থাকি, গ্রাফিক্স কার্ড সার্ভিসিং করে থাকি, ল্যাপটপ ডেস্কটপ অ্যাক্সেসরিজ, পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় এবং নতুন ডেস্কটপ সেল করে থাকি। আপনারা ল্যাপটপ মাদারবোর্ড, ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখুন, আসলে আজকে যে মাদারবোর্ডটা আমরা সার্ভিস করেছি, এটা প্রবলেম ছিল হচ্ছে নো পাওয়ার, মানে পাওয়ার আসতো না। এবং এখানে যে ডিসি পাওয়ার সাপ্লাই আছে, এটা হচ্ছে 4 ডিজিট ডিসি পাওয়ার সাপ্লাই। এখানে আপনার রিডিং দেখাতো মাত্র 7, ঠিক আছে। এটা রিডিং কিন্তু মিনিমাম 20, 19, 20, 21 এরকম দেখাবে। তো এইটার প্রবলেম ছিল কি? একটা প্রবলেম ছিল, এখানে দেখুন আপনার ব্যাটারি সেকশনের এখানে 19 ভোল্টের এখানে 19 ভোল্টের যে একটা মসফেট আছে, এই মসফেটটা ইন চ্যানেল মসফেট। এই মসফেটটা আসলে ভ্যালু কম ছিল, প্রথম পর্যায়ের সমস্যা। এটাকে 19 ভোল্ট কিন্তু পাস হতো, 19 ভোল্ট কিন্তু পার হতো, বাট 3 ভোল্ট 5 ভোল্ট তৈরি হতো না। আবার এদিকে 3 ভোল্ট 5 ভোল্ট তৈরি হতো না, প্লাস হচ্ছে এটা ব্যাটারি সেকশনের সমস্যা ছিল, ব্যাটারি সেকশনের ভোল্টেজ তৈরি হতো না। তো এখান থেকে গেলো যে মসফেটটা আছে এন চ্যানেল মসফেট, এই মসফেটটা শর্ট ছিল। শর্ট থাকার কারণে এই যে এন চ্যানেলের মসফেটটা আমরা খুলে ফেলে আমরা এখানে এন চ্যানেল মসফেট আরেকটা লাগিয়েছি। এইটা একটা প্রবলেম ছিল। তো যখন আমরা দেখলাম যে একটা প্রবলেম ছিল, প্রবলেম থাকার কারণে এখানে যে ব্যাটারি সেকশনে যে সেলের আছে, সেলের ভ্যালু কিন্তু কম ছিল, যেমন 150 বা 154, 152 এরকম। তো এইটা কিন্তু যখন সলভ হলো, তারপর কিন্তু পাওয়ার আসে না, ভ্যালু বাড়েনি, মানে রিডিং কিন্তু ওখানে কম দেখায়। তো দ্বিতীয় যে প্রবলেমটা হলো, দেখি যে আমাদের এখানে যে 3 ভোল্ট 5 ভোল্ট, এখানে 3 ভোল্ট 5 ভোল্ট যে কোয়েল আছে, কোয়েল, এই দুটা কোয়েলের ভ্যালু কিন্তু 152, 54 এরকম দেখায়। তো দেখা গেলো এখানে যে এন চ্যানেল মসফেট, প্রতিটা কোয়েলের সাথে কিন্তু এন চ্যানেল মসফেট থাকে। তো এই এন চ্যানেল মসফেট এই দুটা কিন্তু শর্ট ছিল, এবং এই দেখুন এই দুটা কিন্তু আমরা তুলে রেখে আমরা নতুন আর দুটা লাগিয়েছি। এই শর্ট থাকার পরে যখন তোলার পরে দেখি এটা শর্ট কেটে গেল, কটার পর আমরা নতুন মসফেট লাগানোর পরে এটা কিন্তু প্রপারভাবে এখন সার্ভিসে গেছে, এবং এটা হচ্ছে এখন পাওয়ার আসছে, এবং আমরা তাকে পাওয়ার দিয়ে দেখাবো। তো এইটা কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকেই কিন্তু 3 ভোল্ট 5 ভোল্ট, এটা ইএম সিরিজের 3 ভোল্ট 5 ভোল্ট আইসি ব্যবহার করেছে। অনেকেই দেখা যায় যে 3 ভোল্ট 5 ভোল্ট আইসি কিন্তু চেঞ্জ করে। আসলে 3 ভোল্ট 5 ভোল্ট আইসি চেঞ্জ করলে হবে না। দেখা হলো আইসি আসলে ঠিক আছে, আইসি থেকে ভোল্টেজ তৈরি হয়, কিন্তু আপনার কোয়েল পর্যন্ত ভোল্টেজ পৌঁছাচ্ছে না, এরকম কিন্তু হয়, ঠিক আছে। কোয়েল পর্যন্ত ভোল্টেজ পৌঁছাচ্ছে না, এরকম হয়। তো এগুলো কিন্তু আপনাকে আগে দেখে নিতে হবে। আর এই 3521 বা 3421 মাদারবোর্ডগুলো আপনার দেখা যায় যে নো পাওয়ার প্রবলেমগুলো বেশি হয়, নো পাওয়ার প্রবলেম এবং নো ডিসপ্লে প্রবলেম। এই নো পাওয়ার বা নো ডিসপ্লে প্রবলেম যে কোনো ল্যাপটপ হোক না কেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আগে কিন্তু এই লাইটটাও ছিল না, এই লাইটটা এখন কিন্তু আমরা সার্ভিস করার পর চলে আসছে লাইটটা, 19 ভোল্টের লাইটটা। তো এইগুলো যারা 3521-এর নো ডিসপ্লে প্রবলেম সবচেয়ে বেশি হয় দেখা যায়। তো এগুলো সমস্যা হলে অনেক সময় অনেকে বায়োস করে, আবার বায়োস করার পরে কিন্তু হয় না। কিন্তু এই 3521 বা 3421-এ বায়োস করার সিস্টেমটাও কিন্তু আলাদা। তো এই ধরনের প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। 3521 প্রবলেম হলে শুধু 3521 কথা না, যে কোনো ল্যাপটপ যোগাযোগ করবেন আমাদের সাথে। আমরা একটু পাওয়ার দিয়ে দেখি। এই যে আমাদের পাওয়ার চলে আসার কথা, এটা দেখুন পাওয়ার চলে আসছে। এই যে দেখুন কুলিং ফ্যান ঘুরছে, অলরেডি পাওয়ার চলে আসছে, রিডিং করছে। এখন র্যাম লাগলে ডিসপ্লে আসবে, র্যাম লাগলে ডিসপ্লে চলে আসবে। এটা আবার বলে রাখি, যারা নো ডিসপ্লে প্রবলেম হয় এই ধরনের ল্যাপটপে, এগুলো কিন্তু বায়োস করার সিস্টেমটাও কিন্তু আলাদা। মানে একরকম যে বায়োস করে বসে থাকবেন বিষয় এরকম কিছু না, বায়োস করার সিস্টেমটা কিন্তু আলাদা। অনেকে বলতে পারেন যে যদি বায়োস প্রবলেম হয়, বায়োস করলে সিস্টেম আলাদা কেন হবে, এ কিন্তু অনেকে বলতে পারে, কিন্তু আসলে সিস্টেমটা আলাদা। এটা সিস্টেমটা একটু অন্যরকমভাবে করতে হয়, এটা সিস্টেমটা আলাদা আছে। তো আপনারা যারা ল্যাপটপ সার্ভিসিং করবেন, যারা কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছেন, তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে। কুরিয়ারের মাধ্যমে আপনারা আমাদের ঠিকানায় পাঠাতে পারেন। আমাদের ঠিকানা আছে ঝিনাইদহ সময় মার্কেট, পৌরসভা গেট অপোজিটে, দোকান নাম্বার 10। তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশনে ফোন নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে। আর অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন। যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। আল্লাহ হাফেজ।